ওরে বুইরা নানা কি করলা, সব পোলা পানের ঘুম কাইরা নিলা, নাতনি বিয়া কইরা রেকর্ড করলা। অনেকে ভাবছেন বাবার মেয়ে শপিং মলে যাচ্ছে শপিং করতে, কিন্তু না, এরা তো একজন হাজব্যান্ড ওয়াইফ। আমার তো বিশ্বাসই হচ্ছে না বাবার বয়সী লোক কিভাবে হাজব্যান্ড হয় আর নাতির বয়সী মেয়ে কিভাবে ওয়াইফ হয়। রাতে 12 ঘন্টার ভিতরে 6 ঘন্টা ঘুম পারতাম আর বাকি 6 ঘন্টা গিটার নিয়ে গান বলতাম, কিন্তু এখন তো দেখছি সারা রাতই গিটার বাজানো লাগবে। বেচারা জুয়ান আমরা সিঙ্গেল থাইকা গেলাম, মেয়েদের পিছে ঘুইরা সময় নষ্ট করলাম, তোমার দিকে চাইয়া এখন করি গালি আফসোস, আমরা কি বাল পালাইলাম। আমার বার্থডেতে 18টা সাদা গোলাপ, কারণ তখন আমার 18তম জন্মদিন ছিল। 18টা সাদা গোলাপ আর 18টা চকলেট। বাবার মেয়ের ভালোবাসা দেখে তো আমি ফিদা হয়ে গেছি। ও সরি, মানে হাজব্যান্ড আর ওয়াইফ। এতদিন বেঁচে থাকার অনেক চেষ্টা করছি, কিন্তু এখন আমার মনে হচ্ছে যত দ্রুত পাসপোর্ট করে দুবাই চলে যাব। বাংলাদেশ থেকে দুবাই প্লেন ল্যান্ড করার সাথে সাথে প্লেন থেকে নেমে খেইসা দৌড় দিয়ে বুরুজ খলিফার একদম মাথায় উঠে দাঁড়াবো আর ওখান থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে ফেলবো। আমি চাই না, বাঁচতে চাই না, এসব দেখা আর বাঁচতে চাই না, মেয়েরা কেন জোয়ান পোলা পায় না। টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার পাশে বসো। ও আচ্ছা, তাই নাকি? তুমি 2 সেকেন্ড বসো, আমি 1 সেকেন্ডের ভিতরে আসতেছি। শুধু পাশে আসবো না, সাথে তোমারটাও একটু ধরবো। না মানে তোমার হাত ধরে সারা জীবন পাশে থাকবো। আমি তোমার জীবনে এসেছি, উইরা উইরা এসেছি। ও, তোমাদের তো একটা কথা বলাই হয়নি, নানার নাকি নানির বয়সে একটা মেয়েও আছে। আসলে সত্যি নানা, তুমি যে এই বুড়ো বয়সে নানিকে ধন দিয়ে খুশি রেখেছো এটাই অনেক। না মানে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে খুশি রেখেছো এটাই অনেক কিছু। নানা আর নানির ভালোবাসা দেখে বুঝতে পারলাম গাড়ি জং ধরলেও চলে, হয়তো একটু আস্তে। আর আমাদের মতো পোলাপানের সাথে স্কুল লাইফে প্রেম করে টাইম পাস করে আর লাস্টে গিয়ে টাকলা কাকুকে বিয়ে করে। আপনি কি আপনার বোনকে কোনো গরিব বৃদ্ধের সাথে বিয়ে দিবেন, বা এমন কোনো ছেলের সাথে বিয়ে দিবেন যে বেকার? না, এটা আমি ভুলেও কখনো করব না। দরকার হয় টাকা পয়সাওয়ালা বুইরা বাবার বয়সী লোকের সাথেই বিয়ে দেব, কিন্তু কখনোই বেকার ছেলের সাথে বিয়ে দেব না। আমি কোনো খারাপ ফ্যামিলির মেয়ে না, খুব ভালো ফ্যামিলির মেয়ে। সেই ফ্যামিলিতে তখন আমি ছিলাম, যতটুকু পেয়েছি আমি চেষ্টা করব যে আমি এমন কোনো জায়গায় যাব যে ওই। আর মানুষ কি এখনো বোকা আছে নাকি জং ধরা জাপানি গাড়ির ইঞ্জিন থুয়ে কম দামি চায়না ইঞ্জিন ব্যবহার করবে? চিন্তার কোনো কারণ নাই, তেল দিয়ে গাড়ি চলবে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।